আসসালামু আলাইকুম। ভ্রমণ করতে কার না ভালো লাগে, তবে সেই ভ্রমণ যদি নিজের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে কেমন হবে? আজকে এই মুভির মাধ্যমে জানতে পারবো মেডিসন নামের একজন মেয়ের সাথে আসলে কি হয়েছিল। এই মুভি দেখার পর আপনার আর একা একা ঘোরার সাহস হবে না। তাহলে চলুন ঘুরে আসা যাক ইনফ্লুয়েন্সার মুভির ভিতর থেকে। গল্পের শুরুতে আমরা অচেনা একটি দ্বীপ দেখতে পাই, আর সেই দ্বীপে মেয়েকে পড়ে থাকতে দেখতে পাই। পরের সিনে আমরা মেডিসন নামের একজন মেয়েকে দেখতে পাই। সে এই গল্পের মূল চরিত্র। সে একজন ট্রাভেল ব্লগার। সে ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে থাইল্যান্ডে এসেছে। এই ট্রিপটা প্ল্যান করেছিল তার বয়ফ্রেন্ড জন, কিন্তু জন কোনো কারণে মেডিসনের সাথে আসতে পারেনি। জন মেডিসনকে জানায় কাজ শেষ করে 2-3 দিনের মধ্যে সে তার সাথে জয়েন করবে। এরপর মেডিসন কিছু প্রোডাক্ট নিয়ে প্রমোশনাল ভিডিও বানাতে থাকে। বিকালের দিকে সে সমুদ্রের পাড়ে গিয়ে কিছু ভিডিও করে আর ছবি তুলে নেয়। তার এইখানে একা একা লাগছিল, কিছুই ভালো লাগছিল না, তাই সে একটি বারে যায়। সেই সময় একটা লোক তার পাশে এসে বসে আর তাকে রাতের বেলা রুমে যাওয়ার জন্য অফার করে, কিন্তু মেডিসন অনেক বিরক্ত হয় আর অনেক রেগে যায়। মেডিসন লোকটাকে চলে যেতে বলে, আর এই সব কিছু পিছন থেকে একটি মেয়ে লক্ষ্য করছিল। তার নাম CW। বাপরে বাপ, কি নাম! তখন CW এসে লোকটাকে অপমান করে সেইখান থেকে তাড়িয়ে দেয়। আর এইটা দেখে মেডিসন অনেক খুশি হয়ে যায় CW এর উপর, আর তারা গল্প করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। মেডিসন CW কে বলে তার সাথে জনের আসার কথা ছিল, কিন্তু কাজের কারণে জন আসতে পারেনি। তখন CW তার পরিচয় দেয়। সে আসলে একজন গার্ড। সে ট্যুরিস্টদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, আর মেডিসনকে সে অফার দেয় তার সাথে সে ঘুরতে যাবে কিনা। মেডিসিনও রাজি হয়ে যায়, কারণ মেডিসিনের একা লাগছিল, আর কোনো চিন্তা ভাবনা না করে সে ঘোরার জন্য রাজি হয়ে যায়। আর এইটা তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। কিছুক্ষণ পর আমরা তা জানতে পারবো। পরের দিন মেডিসন অনেক জায়গায় ঘুরে বেড়ায়। আজকে তার মন অনেক বেশি ভালো। এই ভালো মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়, কারণ সে বাড়িতে এসে দেখতে পায় তার রুমের দরজা খোলা, তার পাসপোর্ট সহ সব কিছু নিয়ে গিয়েছে। এই কথা যখন সে জানতে পারে তখন পুলিশকে সব কিছু জানায়, আর তাকে একটা ফর্ম দেয়। এই ফর্ম পূরণ করে দিলে সে কিছুদিনের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবে, কিন্তু 2 সপ্তাহ সময় লাগবে। কিন্তু এই 2 সপ্তাহ মেডিসন কোনোভাবেই অপেক্ষা করতে চাইছিল না। পরে রাতের বেলা এই সব কিছু জনকে জানাতে চাইছিল, কিন্তু জন ব্যস্ততার কারণে মেডিসনের সাথে কথা বলতে পারছিল না, আর তাদের মাঝে কথা কাটাকাটি হয়, আর মেডিসন জনের সাথে ব্রেকআপ করে দেয়। এখন তার 1 সপ্তাহ অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, যার কারণে পরের দিন থেকে সে CW এর সাথে ঘোরাঘুরি শুরু করে দেয় এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলে সেইটা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। কিন্তু মেডিসন একটা বিষয়ে অনেক বেশি অবাক হয়ে যায়। CW তার সাথে কোনো ছবি তুলতে চাইছিল না। তখন মেডিসন মনে করে তার মুখের দাগের কারণে সে ছবি তুলতে চাইছে না, আর মেডিসন এইটাকে স্বাভাবিকভাবে নেয়। পরের দিন CW তাকে তার বাড়িতে নিয়ে আসে। রাতে CW ডিনার রান্না করতে করতে বলে তারা কালকে একটা দ্বীপে ঘুরতে যাবে, সেখানে এখন পর্যন্ত বেশি মানুষ যায়নি। মেডিসন কোনো চিন্তা ভাবনা না করেই CW এর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সূর্য ওঠার আগে তারা সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। সেই দ্বীপে যাওয়ার আগে মেডিসন কিছু ভিডিও করে নেয়। এরপর তারা সেই দ্বীপে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। তারা দ্বীপে গিয়ে পৌঁছায়, আর মেডিসন দ্বীপটা ভালোভাবে ঘুরে দেখে, আর সে লক্ষ্য করে একটা গাছের গুঁড়িতে কিছু দাগ কাটা। এই দাগগুলো সাধারণত দিন গুনার ক্ষেত্রে কাটা হয়। সে আরও অবাক হয়ে যায়, এখানে কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না। পরের দিন অন্ধকার থাকা অবস্থায় CW ঘুম থেকে উঠে যায়, আর মেডিসনের সব কিছু নিয়ে চলে আসে। আর এইখানে আমরা CW এর আসল রূপ দেখতে পাই। সে একটা সাইকো। CW মানুষের সাথে মিথ্যা নাটক করে আর এই দ্বীপে নিয়ে যায়, আর তার পরিচয়ে নিজে জীবনযাপন করে। আর সে বাসায় এসে নিজের এডিটিংয়ের দক্ষতায়
মেডিসিনের মুখের উপরে তার মুখ বসিয়ে দেয় আর মেডিসনের সব পিকচার সরিয়ে নেয় আর সে মেডিসনের পরিচয় নিয়ে নেয়। এইভাবে অনেকগুলো দিন কেটে যায়। সিডাব্লিউ মনে করে মেডিসন হয়তো এতদিনে মারা গিয়েছে আর এইটা ভেবে সিডাব্লিউ তার নতুন শিকারের সন্ধানে নামে। সিডাব্লিউ তার নতুন শিকার একটি মেয়েকে পেয়ে যায়। মেয়েটি উকিল ছিল। মেয়েটি একাই এসেছে জেনে সিডাব্লিউ মেয়েটার কিছু করতে থাকে। মেয়েটা যেই হোটেলে রুম নিয়েছিল সিডাব্লিউ সেই হোটেলেই একটা রুম নেয়। আস্তে আস্তে সেই মেয়েটার সাথে সে বন্ধুত্ব করে ফেলে আর একটা সময় মেয়েটার ব্যাগ থেকে মেয়েটার রুমের চাবি চুরি করে নেয় আর মেডিসনের সাথে সে যা করেছে এই মেয়েটির সাথেও তা করে। পরের দিন সিডাব্লিউ মেয়েটাকে ভুলভাল বুঝিয়ে একটা বাড়িতে নিয়ে আসে। আসলে এই বাড়িটা মেডিসনের বাড়ি ছিল। তারা যখনই বাড়ির ভেতরে প্রবেশ করবে তারা দেখে বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। তারা একটু সামনে এগোতেই রুমের ভেতর থেকে মেডিসনের বয়ফ্রেন্ড জন বেরিয়ে আসে। পরের দিন সে মেডিসনকে কল দেয় আর মোবাইল রিসিভও হয়। রিসিভ করেছিল সিডাব্লিউ একটা অ্যাপের সাহায্যে জনের সাথে কথা বলে আর বলে, তোমার সাথে আমার সম্পর্ক শেষ। আমি আজীবনের জন্য সেই বাড়ি থেকে চলে এসেছি। কিন্তু জনের এইসব কথা বিশ্বাস হয় না। জন সেই দিন বিচে গেলে সেই মেয়েটাকে দেখতে পায় আর তারা কথা বলতে শুরু করে। আর এক পর্যায়ে জন মেডিসনের কথা বলে আর তার পাসপোর্ট কিভাবে হারিয়ে গিয়েছে সেইটাও বলে। এইসব শুনে উকিল মেয়েটা অনেক অবাক হয়ে যায়, কারণ তার সাথেও এইরকম হয়েছে। আর মেয়েটা সিডাব্লিউর উপর একটু সন্দেহ করে। পরের দিন মেয়েটা আর সিডাব্লিউ একটা বারে বসেছিল। তখন মেডিসনের ফোনে উকিল মেয়েটা একটা মেসেজ পাঠায় আর সেই মেসেজের নোটিফিকেশনটা সিডাব্লিউ এর মোবাইলে ওপেন হয়। এইটা দেখে উকিল মেয়েটা সব কিছু বুঝে যায় আর সে তাড়াতাড়ি সেই বাড়ি ছেড়ে হোটেলে চলেই যাচ্ছিল। তখনই সিডাব্লিউ চলে আসে। উকিল মেয়েটা স্বাভাবিক হয়ে যায়। আমি জানি তুমি মেডিসনের সাথে কিছু একটা করেছো। এইসব কথা শুনে সিডাব্লিউ একটু অবাক হয়ে যায়, কারণ এই মেয়ে সব কিছু জেনে গিয়েছে। আর সে তার আসল রূপে ফিরে আসে আর মেয়েটাকে সেইখানেই মেরে ফেলে আর মেয়েটার লাগেজেই তাকে ভরে ফেলে। তখনই সেইখানে জন চলে আসে আর সাথে সাথে সিডাব্লিউ প্রমাণ মুছে ফেলে। জন তখন তাকে ডিনারের কথা বলে চলে যায়। সিডাব্লিউ তখন ছুরি হাতে একটা রুমের দিকে এগোতে থাকে জনকে মেরে ফেলার জন্য। তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। নোটিফিকেশন ওপেন করে দেখে জন মেডিসিনকে নিয়ে একটা পোস্ট করেছে। সেই ছবিতে ভুলবশত সিডাব্লিউ ছিল আর এইটা দেখে সিডাব্লিউ রাগে পাগল হয়ে যায়, কারণ সে চাইতো না তার কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আসুক। পরের দিন সিডাব্লিউ বলে উকিল মেয়েটা চলে গিয়েছে। তার কিছুক্ষণ পরে মেডিসনের আইডি থেকে একটা পোস্ট হয়। মেডিসন একটা ছেলের সাথে দাঁড়িয়ে রয়েছে। আসলে এই ছবিটা পোস্ট করেছিল সিডাব্লিউ। এইটা দেখে জন অনেক বেশি কষ্ট পায় আর জন ভাবে মেডিসন হয়তো তার সাথে আর থাকতে চায় না। রাতের বেলা তারা একটি বারে যায় আর সিডাব্লিউ জনের ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয়, যার ফলে জন অজ্ঞান হয়ে যায়। আর সিডাব্লিউ তাকে বাড়িতে নিয়ে আসে আর তার ফোনের লক খুলে তার আইডি থেকে সেই ছবিটি ডিলিট করে দেয় যেই ছবিতে সে ছিল। এইখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এইটা শুনে সিডাব্লিউ একটু খুশি হয়, কারণ তার পথের কাঁটা বিদায় হবে। জন যখন চলেই যাচ্ছিল তখন সে একটা হোটেল দেখতে পায়। মেডিসন সেখানে শেষ ছবি পোস্ট করেছিল। জন ভাবে সে হয়তো এখনো এইখানে আছে, তাই শেষবারের মতো মেডিসনের সাথে দেখা করতে চায়। পরে ভিতরে গিয়ে যখন মেডিসনের ছবি দেখিয়ে মেডিসনের কথা জানতে চায় তখন সেখানের লোকেরা তাকে বলে মেডিসন অনেক আগেই হোটেল ছেড়ে চলে গিয়েছে। জন যখন সেই ছেলেটির ছবি দেখছিল তখন সেই লোকটা চলে আসে। মুভির শুরুতে আমরা যেই লোকটাকে দেখেছিলাম মেডিসনকে বিরক্ত করছিল সেই লোকটা চলে আসে। সে যখন ছবিটা দেখে তখন জনকে সে অরিজিনাল ছবি দেখায়। সেখানে মেডিসন না অন্য একটা মেয়ে ছিল। আর যখন বলে সিডাব্লিউ অনেক আগে মেডিসনকে সাথে চলে গিয়েছে। এইসব কথা শুনে জনের মনে সন্দেহ হয় আর লুকিয়ে লুকিয়ে সে সিডাব্লিউ বাড়িতে যায়। যখন সিডাব্লিউ আসে তখন জন তাকে মেরে অজ্ঞান করে আর চেয়ারে বেঁধে রাখে আর জিজ্ঞাসা করে মেডিসন কোথায়, না বললে তাকে পুলিশে ধরিয়ে দেবে।
এইসব শুনে সিডাব্লিউ উল্টো জনকেই হুমকি দেয়। সিডাব্লিউ বলে পুলিশ আসলে আগে তাকেই ধরবে, কারণ শেষবারের মতো সে জনকেই মেসেজ দিয়েছিল। তাও জন কথা শুনে না, আর সিডাব্লিউকে নিয়ে সে বুটগুলার কাছে আসে। জন যখন বুটের কাছে আসে তখনই সি তাকে আঘাত করে পানিতে ফেলে দেয় আর নিজেও পানিতে ঝাঁপ দেয়, আর জনকে নির্মমভাবে সিডাব্লিউ মেরে ফেলে। জনের লাশকে লুকানোর জন্য সে সেই দ্বীপের দিকে যেতে শুরু করে। সিডাব্লিউ যখন দ্বীপে নামে তখন সে অনেক আশ্চর্য হয়ে যায়, কারণ সেইখানে আগুন জ্বলছিল আর সে দূরে একটা ক্যাম্পও দেখতে পায়। এইসব দেখে সিডাব্লিউ বুঝে যায় মেডিসন এখনও বেঁচে আছে, তাই সে একটা অস্ত্র নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে মেডিসনকে খোঁজার জন্য। কিন্তু তখনই মেডিসন পিছন থেকে এসে তার মাথায় আঘাত করে আর সিডাব্লিউ অজ্ঞান হয়ে যায়। মেডিসন দ্রুত বুটের কাছে আসে আর বস্তার মুখটা খুলে দেখতে পায় তার বয়ফ্রেন্ড জনের লাশ, আর সে অনেক বেশি কষ্ট পায়। এই কষ্ট বুকে চাপা রেখে সে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। আর এইদিকে আমরা সিডাব্লিউকে দেখতে পাই তার জ্ঞান ফিরেছে, সে মারা যায়নি। সিডাব্লিউ সমুদ্রের কাছে এসে দেখে মেডিসিন বুট নিয়ে চলে যাচ্ছে। আর এইখানে আজকের এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আর কে কে একা ঘুরতে ভালোবাসেন, আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।